ভাই আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ভাই কি ম্যাচটা হলো ভাই, দুর্দান্ত। ভাই আমরা দেখেছি লো স্কোরিং ম্যাচটা দুর্দান্ত হয়, কিন্তু এই বছর 2026 আইপিএলে এই আরসিবি এবং ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যাচটা ভাই সবচেয়ে দুর্দান্ত খাতারনাক ভাই এবং এক্সাইটিং ম্যাচ ছিল। একটা মোমেন্টে লাগছিল এই টিম জিততে পারে, একটা মোমেন্টে লাগছিল ওই টিম জিতে যাবে। হ্যাঁ, কোন সময় কে জিতবে ভাই কেউ বলতে পারছিল না। আর সে সময় তো লাগছিল ভাই যে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো জিতে যাবে, ঠিক আছে না, কারণ যেভাবে বোলিং করেছিল এবং রোমানিয়া শরীফকে ভাই আউটও করে দিয়েছিল। কিন্তু ভাই ভুবনেশ্বর কুমার এসে ভাই কি ছক্কাটা মারলো এবং 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 কি বলবো, সে মনে মনে ভাবছিল ভাই বোলিং করতে গিয়ে আমার 3-4টা উইকেটও নিতে লাগে, আর ভাই ব্যাটিং এ গিয়ে আমাকে ছক্কা মেরে ম্যাচও জিতাতে হয়, ঠিক আছে না। তো কি একটা মুশকিলের মধ্যে পড়লাম ভাই আরসিবি টিমে গিয়ে। আর আরসিবি টিমে গিয়ে দেখলাম যে ভুবনেশ্বর কুমার এমন একটা বোলার হয়ে উঠলো যেমন লাগছে যেমন সে প্রাইম টি20 খেলছে এখন, যেমন সে ভাই বোঝা যাচ্ছে যে এখন তাকে ভাই আবার নতুন করে টি20তে ভাই ডেবিউ করতে হবে, মিন্স করার জন্য যেতে পারে, এইভাবে বোলিং করছে। হ্যাঁ, পার্পেল ক্যাপেল রয়েছে তো সে এগিয়ে আছেই, তাছাড়া ভাই যে বোলিং করছে ভাই কোনো বোলার ভাই এত পুরনো বোলার কিন্তু কোনো ব্যাটসম্যানই তাকে রিড করতে পারছে না। হ্যাঁ, সে হয়ে যাক তিলক বর্মা হয়ে যাক আর সে হয়ে যাক ভাই রোহিত শর্মা হয়ে যাক, ভুবনেশ্বর কুমারের বোলিং এর জালে ভাই সবাই ফেসে যাচ্ছে। তো বোলিংটা ভাই, তো যে বোলিংটা করছে আর ভাই মানতে হবে কি ম্যাচটা হয়েছে ভাই, দুর্দান্ত। তোমাদের কেমন লেগেছে এই ম্যাচ? আমার তো লাগছে ভাই 2026-এর সবচেয়ে যদি রোমাঞ্চক ম্যাচ হয়ে থাকে তাহলে ওই ম্যাচটাই ভাই, ঠিক আছে না। এক সময় লাগছিল ভাই আরসিবি জিতে যাবে, এক সময় লাগছিল মুম্বাই জিতে যাবে, এবং শেষের দিকে ভাই ভুবনেশ্বর কুমার যে ছক্কাটা মারলো আর কৃণাল পান্ডেকে দাঁড় দিতে হবে ভাই, সে একদিকে ভাই খাড়া রয়েছিল মাঠের মধ্যে এবং একতরফা সে ব্যাটিং করে যাচ্ছিল, সে একতরফা ভাই টিকে খেলছিল, ঠিক আছে না। তো ভাই আরসিবি ভাই মুম্বাই ইন্ডিয়ান্সকে ভাই এলিমিনেট করে দিয়েছে আইপিএল 2026 থেকে। আরসিবি ভাই আর 2 পয়েন্ট রাখবে, আর 3টে ম্যাচ বাকি আছে তাদের, 3টে ম্যাচের মধ্যে 2 পয়েন্ট না, একটা ম্যাচ জিতে গেলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, 16 পয়েন্ট হয়ে যাবে। তো ভাই তাদের ভাই কোয়ালিফায়ার ভাই আরো এক স্টেপ এগিয়ে গেছে, ঠিক আছে না। বাকি আরো টিমও ভাই কোয়ালিফিকেশনের রেসে আছে। আমরা দেখেছি গুজরাট টাইটান্সও ভাই 11টার মধ্যে 7টা জিতে তারাও 14 পয়েন্টে গেছে, হায়দ্রাবাদও ভাই 11টার মধ্যে 7টা জিতে তারাও 14 পয়েন্টে গেছে। তো ভাই এখনো কোয়ালিফাই কেউ হয়নি। অন্যদিকে ভাই পাঞ্জাব কিংস লাগাতার ম্যাচ হেরে যাচ্ছে 13 পয়েন্টে, ভাই 13 পয়েন্টে আছে তারা। প্রথম দিকে ভাই তারা একটাও ম্যাচ হারেনি এবং শেষের দিকে তারা 3টা ম্যাচ হেরে গেছে, ঠিক আছে না, শেষের দিকে লাগাতার ম্যাচগুলো হারছে। তবে আজকে তাদের ম্যাচ আছে দিল্লির সঙ্গে, যদি জিতে যায় তাহলে ভাই 15 পয়েন্টে তারা ভাই আরেক স্টেপ এগিয়ে যাবে কোয়ালিফাইয়ের দিকে। কিন্তু ভাই আরো কথা আছে, সিএসকেও ভাই রেসের মধ্যে আছে, তারাও ভাই 12 পয়েন্ট নিয়ে বসে আছে, তারা ভাই 11টার মধ্যে 12টা আছে, আর 3টার মধ্যে তাদের 2টো জিততে হবে। তো আমার মনে হয় সিএসকের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর প্রত্যেক বছর আরও ভাই সেম, তারাও ভাই 12 পয়েন্ট নিয়ে বসে আছে। আমরা দেখেছি এইবার তারা ভাই টপে ছিল, কিন্তু শেষের দিকে তারাও ম্যাচ হারছে, তাদেরও ক্যাপ্টেন স্ট্রাগল করছে ইনজুরি নিয়ে, এবং সে ভাই সেই কারণে ভাই তারাও পিছিয়ে যাচ্ছে। আর এই বছর নতুন নাই, তারা প্রত্যেক বছর প্রথমে ভাই লাগাতার ম্যাচ জিতে যায় এবং শেষের দিকে ভাই ম্যাচ একটা দুটো যখন জিততে হয় তারা আর পারে না। কিন্তু এখানে দেখছি আরসিবি টপে আছে এবং গুজরাট টাইটান্সও আছে, হায়দ্রাবাদও আছে, পাঞ্জাব কিংসও আছে। তো আমার মনে হয় পাঞ্জাব কিংসও কোয়ালিফাই করবে, আরসিবি কোয়ালিফাই করবে, গুজরাট টাইটান্সও 3টার মধ্যে একটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করে দেবে, হায়দ্রাবাদও কোয়ালিফাই করার চান্স আছে। কোনো টিম যদি একটা ভুল করে নেয় ছোটোখাটো তাহলে ভাই শেষ, তাদের কোয়ালিফাই রেস থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে না। তো ভাই এখন ভাই একদম মেইন খেলা শুরু হতে যাচ্ছে। 3টা ম্যাচের মধ্যে 2টো জিততে হবে, কাউকে একটা জিতলেই হয়ে যাবে। তবে একটা জিতলে কাজ হলেও তারা চাইবে যে কমসে কম 2টা-3টা জিতুক, যাতে টেবিলের টপে ফিনিশ করতে পারে। টপে ফিনিশ করলে তো ভাই আলাদা একটা ফায়দা আছে, ঠিক আছে। তো তোমাদের মনে হয় কোন টিম 4টা জিততে পারবে? তবে একটা বলে দেই, দিল্লি তো ভাই অফিসিয়ালি আউট হয়ে যাবে, দিল্লি ভাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হ্যাঁ, মুম্বাই তো অলরেডি এলিমিনেট হয়ে গেছে, লখনৌ এলিমিনেট হয়ে গেছে, ঠিক আছে না। লখনৌয়ের কি কথা কি বলবো ভাই, লখনৌ শেষ, মুম্বাই শেষ, দিল্লি শেষ, 3টা শেষ। বাকি 7টা টিমের মধ্যে হায়দ্রাবাদ, গুজরাট, আরসিবি, পাঞ্জাব কিংস, ঠিক আছে না, ওরা তো আছে। কলকাতার ভাই চান্স আছে এখনো, তারা ভাই 9 পয়েন্ট আছে, আরো 4টা ম্যাচ বাকি আছে। 4টার মধ্যে যদি ভাই তারা 4টা জিতে যায়, 4 দুগুণ 8, 9, 17, তারা ভাই কোয়ালিফাই করে নেবে। আর যদি 4টার মধ্যে 3টাও জিতে তাহলে ওদের চান্স আছে। তো কোয়ালিফাই করার দিকে ভাই এখনো অনেকগুলো টিমের চান্স আছে আমরা দেখেছি। আর কলকাতা নাইট রাইডার্স বিগত কয়েকটা ম্যাচ থেকে ভাই ভালো খেলছে, তাদের ব্যাটিং বোলিং ভালো খেলছে, বিশেষ করে রিঙ্কু সিং ফর্মে এসেছে, বরুণ চক্রবর্তী উইকেট নিচ্ছে, সুনীল নারায়ণ উইকেট নিচ্ছে। তাদের ওপেনিংয়ে ভাই যদিও এজিঙ্কে রান এতটা ফর্মে নেই, কিন্তু ফিন এলেন গত ম্যাচে সেঞ্চুরি করেছে। তবে একটা জিনিস মানতে হবে, কনসিস্টেন্ট ব্যাটসম্যান না তারা, একটা ম্যাচে খেললে আরেকটা ম্যাচে ফাঁসিয়ে দিয়ে যাবে। তবে এটা তো শিওর ভাই যে এখনো ভাই কোয়ালিফাইয়ের রেস থেকে কলকাতা বেরোয়নি, ঠিক আছে না। তো তোমাদের মতে কোন 4টা টিম ভাই কোয়ালিফাই করবে বলে মনে হচ্ছে তোমরা কমেন্টে বলে দিও, ঠিক আছে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। মিলছি আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।